মা ফাতেমা বসে কাঁদে প্রিয় নবীর অনুরাগে, হাসান হোসেন নানা বলে ধুলাতে লোটায়, আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়। আবু বকর কেঁদে সারা, ওমর হলেন পাগল পারা, ওসমান আলী নবীর শোকে বোবা হয়ে যায়, আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল আযান ছেড়ে বসে পড়ে জমিন পরে, আল্লাহ আল্লাহ কি হলো গো, আওয়াজ নাই গলায়, আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়। মা খালার আবার বোনের আমার মা আয়েশার বর্ণনায় পাওয়া যায়, নবী আমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসা দিয়েছেন, আমি আয়েশা যে গ্লাসে যে জায়গায় মুখ লাগে পানি পান করতাম, আল্লাহ নবী সেই জায়গায় সেই গ্লাসে মুখ লাগে পানি পান করত। আমি হাড্ডি যুক্ত গোশত চুষে রাখতাম, আল্লাহ নবী সেই হাড্ডিটা নিজের মুখ দিয়ে চুষে চুষে খেতেন। এটা হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত। বর্তমান আজকে কেউ স্বামী স্ত্রী এইরকম মহব্বত দুনিয়া তার পাওয়া যাবে না। জি বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম আল্লাহর নবী সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর প্রসঙ্গে কি বলেছেন। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, একটা মেয়ে তার স্বামীর হক কিভাবে আদায় করবে? একটা মেয়ে তার স্বামীর হক কিভাবে আদায় করবে? বলল, শরীরের কোনো জায়গায় যদি ঘা ফোট হয়, ফোড়া হয়, সেটা যদি পেকে পিঁজ হয়ে যায়, হাত দিয়ে নয়, নিজের জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করলেও তার স্বামীর হক আদায় হবে না। কেন বলেছেন জানেন? যারা রাজমিস্ত্রি করেন তাদের বলবো, সমাজ বাইরে কেরালায় ব্যাঙ্গালোরে থাকেন, একদিন বিবিকে নিয়ে যাবেন 10 দিনের জন্য, যে বাসাটায় থাকেন ওই বাসাটা দেখাবেন ওকে, কত নরম ইট মাথায় দিয়ে ঘুমিয়ে থাকে, কত নরম ইট মাথায় দিয়ে শুয়ে থাকে, ওই বাসাটাকে নিয়ে যাবেন, দেখাবেন। 3 তলা বিল্ডিংয়ের উপরে 4 তলা বিল্ডিংয়ের উপরে ভাড়া বেঁধে রং পালিশ করা হয়, ইট তোলা হয়, বাড়ি তোলা হয়, পাথর তোলা হয়, জি কিভাবে কি বলছেন আপনার, ব্যালেন্সের উপরে মাজায় বেল্ট পরে ঘরের কাজ করে দেখাবেন। আল্লাহ রসুল 1450 বছর আগে যে মা বোনদের প্রসঙ্গে বলেছেন, একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে, একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে। বর্তমানে আজকে এ বাজারে আমার মনে হয় একটা মেয়ে জান্নাত পাবে বলে আমার জানা নেই। কেউ বলতে পারবে না যে স্বামী স্ত্রী একটা ভালো সম্পর্ক রয়েছে। প্রায় বাড়িতে ঝামেলা, ভাইয়ের সঙ্গে ভাবির মিল নেই, দাদার সঙ্গে দাদির মিল নেই, নানার সঙ্গে নানির মিল নেই। জোরে বলুন ঠিক না বেঠিক? মায়ের কাছে একটা মোবাইল, বাপের কাছে একটা মোবাইল, সুবহানাল্লাহ, যে দখল পায় আপন আপন। এখন কে বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড আছে বলছেন না, মেয়েদেরকে বলছে এখন, হ্যাঁ গার্লফ্রেন্ড নাকি বলছেন, আর ছেলেরা হলো বয়ফ্রেন্ড। জি এখন জেনা এটা কোনো ব্যাপারই না আপনার, সব বরগায় বসেছে মোবাইলে। জি বলছিলাম আপনাকে, আল্লাহ রসুল বললেন মেয়েদের সবচেয়ে দুটো জিনিস দামি, দুটো জিনিস দামি, শুকর করা দিল আর জিকির করা জবান। আল্লাহ নবী বললেন, মেয়ে মা খালাদের বললেন, তোমরা বেশি করে জিকির করো, জিকির করো, জিকির করো। আল্লাহর কাছে সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। আপনাদের গ্রামে হয় কি জানি না, যখন যায় ঝামেলা হয়, শাশুড়ির সঙ্গে বউয়ের ঝগড়া হয়, সুবহানাল্লাহ, এমন জিকির হয় মনে হচ্ছে যেন কি বলবো আপনার বহরমপুরের কেন কলেজ ফেল। আমার মনে হয় কেন কলেজে মনে হয় এরকম জিকির হয় না, আপনার এরকম শিক্ষা হয় না। কোন স্কুলে যে পড়েছে আল্লাহ ভালো জানে, এত অশ্লীল ভাষা, এত খারাপ ভাষা ব্যবহার করে যা ভাষায় বলা যায় না। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই জবান জাহান্নামে যাবে যার নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারলো না। বেশিরভাগই দেখা যায় মা বোনরা ঝগড়ার সময় ফাইসা কথা বলে, নাকি বলছেন, এত অসহান কথা বলে, এত অসভ্য ভাষা বলে।
জীবনে যদি একদিন অসভ্য ভাষা বলেন, একদিন মুখ দিয়ে খারাপ কথা বের হয়, 40 দিন আপনার নামাজ বাদ হয়ে যাবে। যে 40 দিন নামাজ আপনার বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই বললেন, জবানটাকে কন্ট্রোল করতে হবে। মা খালার আমার শুনে নিন, সবচাইতে আল্লাহর কাছে দামি জিনিস শুকুর করা দিল আর জিকির করা জবান। মেয়েরা যখন ঝগড়াঝাটি হয় তখন কত জিকির করে, কত দোয়া জানে, কত নামাজ পড়ে বোঝা যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বললেন, সব চাইতে তোমরা অল্পতে সন্তুষ্ট হবে। আর 18টা কি বলছেন শাড়ি, 36টা ব্লাউজ, তবু কোনো ফেরিওয়ালা বলবে, এলে পরে বলবে এখানে নামাও। জি, আপনাদের দেশের মেয়েরা মনে করে না? জি, ফতেমার কাপড় ছিঁড়ে গেছে, সুতির কাপড়, সেলাই চলে না, তখন তো সুই সুতো ছিল না। খেজুরের কাঁটা দেখেছেন? খেজুরের কাঁটা দিয়ে পিছনে সুতো দিয়ে মোটা করে সেলাই করা হতো। এই রকম তালিযুক্ত কাপড় পরেছেন, তবু তার স্বামীকে একটা কথা বলেনি, ওগো হাসানের বাপ, আমার কাপড় ছিঁড়ে গেছে, তোমার সংসারে সে কোনোদিন সুখ শান্তি পেলাম না। আর আমাদের মেয়েরা 52টা শাড়ি থাকার ফলে যদি কোনো তার আবদার পূরণ আপনি না করতে পারেন, ফট করে বলবে যে তোমার কাছে কি সুখ পেলাম আমি। বলবে না? বলবে না? তোমার কাছে কি সুখ পেলাম। আল্লাহর নবী ফতেমার সঙ্গে আলীর বিয়ে দিলেন। আলী গরিব মানুষ। নবী বললেন, বেটি রে, আলী গরিব মানুষ, বাড়ি নেই, ঘর নেই, এমন আপনার করিস নে রে মা, জালি তোকে দিতে পারবে না। আলীর মন ভেঙে গেলে তোর জান্নাতের ঘরখানা ভেঙে যাবে। আলীর মন ছোট হয়ে গেলে তোর জান্নাতের ঘরখানা ছোট হয়ে যাবে। শুরু হলো ফতেমার সংসার। এখন তো গম চাষ আপনাদের এলাকায় নেই? জি, খুব অল্প। কিন্তু উত্তরবঙ্গে আপনি যাবেন, যখন মালদা পার হয়ে যাবেন, শুধু গম আর গম, গম আর গম। গত পরশু দিন আমার বালুরঘাটে প্রোগ্রাম ছিল, আপনার কারি নুরুজ্জামান ভাইয়ের আমি একসঙ্গে ছিলাম আপনার। তো বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই গম এখন 10 কিলো গম আপনি মিলে নিয়ে গেলেন, হলারে ঢেলে দিল, আটা হয়ে বেরিয়ে এলো। কিন্তু রাসূলের যুগে মেয়েরা জাতা ঘুরিয়ে ঘুরিয়ে গম পেশাই করত। সুবহানাল্লাহ। আজকে কোনো জান্নাতি ভাই 10 কিলো গম এনে যদি তার বিবিকে বলে আমি মিলে পিষতে যাব না, এটা বাড়িতে তোমাকে জাতা দিয়ে আটা করতে হবে, বলে তোমার আটা তুমি খাও। জি, ও থাকবে বাড়িতে? হাতে ফোঁসা পড়ে গেছিল। আপনাকে কোনো সংবাদপত্রের কথা বলি না, ফাতেমার জীবনী পড়ে দেখবেন, মুসলমানরা তো পড়ার প্রয়োজন মনে করে না। জি, হাতে দাগ পড়ে গেছে, জাতা ঘুরে ঘুরে হাতে দাগ পড়ে গেছে। সব বাড়িতে সাবমার্সেল। সুবহানাল্লাহ। জদলা নদী মাইলের পর মাইল। ফতেমা পানি আনতেন, গোসলের পানি, রান্নার পানি, ওজুর পানি, সুবহানাল্লাহ, বাথরুমের পানি, উটের পানি, সুবহানাল্লাহ, পানি বয়ে বয়ে মশক একটা চামড়ার তৈরি মশকে, সুবহানাল্লাহ, দাগ পড়ে গেছিল। কখনো কোনো দিন বাপ বলেছে, বেটি রে, এমন আবদার করিস নে, জালি তোকে দিতে পারবে না। আলীর মন ভেঙে গেলে জান্নাতের ঘরখানা ভেঙে যাবে। সুবহানাল্লাহ। মা খালার আমার, বোনের আমার, এইভাবে আল্লাহর নবীর মেয়ে ফতেমা স্বামীর সংসার করেছেন। জান্নাতটা এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে পরে স্বামী যদি কালো হয়, স্বামী দেখতে খারাপ হোক, স্বামী আপনার কাছে দেখতে খারাপ লাগুক, কিন্তু তবু আপনার স্বামী। আজকে হাজারো মেয়ে বাপ মায়ের পছন্দ করা স্বামীকে আমার বোনেরা ভালোবাসে না। আরেকটা তার কি বলছেন, আপনার সম্পদ রয়েছে। ভাষা খারাপ করব না, কোন কথা বলবো। মা খালার আমার, বোনের আমার, আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর কাছে দুটো জিনিস দামি, শুকর করা দিল আর জিকির করা জবান। যে অবস্থায় রাখে তাতে আলহামদুলিল্লাহ। বুবু কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়েরা বেশি বলে, আল্লাহ আমাদেরকে দেখতে পাই না। এরকম কথা মেয়েরা বলে না? বলে না? আল্লাহ আমাদের দেখতে পাই না, যত মুসিবত সব আমাদেরকেই দেয়।
এমনটা কথা মা কানাডা বলে, মা রে ইব্রাহিম নবী ইয়ামান থেকে এসছেন, এরকম দরজা লাগা আছে, বাড়িতে আওয়াজ করলেন, কে আছো বাড়িতে? একটা মহিলা পর্দা করে বলল, কে আপনি? বলে, আমি ইয়ামান থেকে এসেছি, তোমার স্বামী কি বাড়িতে আছে? মহিলা পর্দার ভেতর থেকে বলছেন, আমার স্বামী তো বাড়িতে নেই। বলে, কোথায় গেছে? বলে, আমার স্বামী দিনের কাজে গেছে, দিন প্রচারে গেছে। বলে, কবে আসবে? বলে, আমি বলতে পারবো না। ইব্রাহিম নবী বললেন, মা আমি ইয়ামান থেকে এসেছি, তুমি সংসারটা কিভাবে চালাও বলো। মেয়েটা কেঁদে ফেললেন। বাড়িতে অভাব রয়েছে, বাড়িতে অভাব রয়েছে, স্বামীর অবর্তমানে কোনোদিন চুলো জ্বলে, কোনোদিন জ্বলে না, কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না, এইভাবে জীবনযাপন করি। ইব্রাহিম নবী কি বললেন? মেয়েটাকে বললেন, মা একটা কথা বলছি, ভুলে যেও না, তোমার স্বামী এলে বলিও এই ঘরের চোকারটা পাল্টাতে বলেছে। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। কিছুদিন পরে সেই মহিলার স্বামী এলো। মহিলার স্বামীকে, মহিলার স্বামী অন্য কেউ নয়, মহিলার স্বামী হচ্ছে ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিসসালামকে বলছেন যে আপনার খোঁজে একটা লোক এসেছিল ইয়ামান থেকে। তো ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল বুঝতে পেরে নিয়েছেন কথা বলার সঙ্গে সঙ্গে। দেখতে কেমন? বলে, উঁচু চড়া, লম্বা চওড়া, এই বড় দাড়ি, দাড়িগুলো পাকা, চুলগুলো সাদা। বলে, কি বলে গেছে? জিজ্ঞাসা করলো, মা তোমার স্বামী কোথায় আছে? আমি তোমার স্বামীকে সাক্ষাৎ করার জন্য এসেছি। বললাম, স্বামী বাড়িতে নেই। ওগো স্বামী, সেই লোকটা জিজ্ঞাসা করলো তোমার সংসারটা কিভাবে চলে। আমি যেটা হাকিকাতে সত্য বললাম, আমি গরিব মানুষ, স্বামীর অবর্তমানে কোনোদিন চুলো জ্বলে, কোনোদিন জ্বলে না, কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না। স্বামী গো, ওই লোকটা অন্য কিছু বলে যায়নি, বলেছে একটা কথা বলে যাচ্ছি মা, ভুলে যেও না, এই আমানত কথাটা তোমার স্বামীকে পৌঁছে দেবে। তোমার স্বামী এলে বলিও ঘরের চোকারটা পাল্টাতে বলেছে। স্বামী গো, বুঝতে পারলাম না, চোকারটা তো ভেঙে যায়নি, ঘোল লাগেনি, কেন পাল্টাতে বলেছে? ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালাম বিবিকে বলল, বিবি রে, তুমি কি সর্বনাশ করেছো? তুমি আমার বাপের সামনে নাশুকুরি করেছো বলে আমার আব্বা তোমার মতো নাশুকুরি মেয়েকে তালাক দিতে বলেছে। আজ এই লোকটা ছেলের বিয়ে দেবে 52খান গ্রাম ঘুরেছে। কত নাই বাড়ি ঘটককে দেখার পরে যে বউটাকে বিনা পণে বিয়ে করে বিয়ে দিয়ে নিয়ে এলো ছেলের বউ হে, এই বয়স্ক লোকটা প্যারালাইসিস হয়ে গেছে, আর চলাফেরা করতে পারে না, স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, আর শ্বশুরকে শুনিয়ে শুনিয়ে বলছে, ঠ্যাঁটার বেটা, বেরুনের বেটা, ছোট লোকের বেটা, অমুকের বেটা, তমুকের বেটা, তোর ভাত খাবো না, যা আছে আমাকে ফেলে দে, বাপের বাড়ি চলে যাব। এরকম কথা মনে আপনাদের গায়ের মেয়েরা বলে না? জি বলেছি। আল্লাহর কাছে দুটো জিনিস দামি, শুকুর করা দিল আর জিকির করা জবান। সুবহানাল্লাহ। মা খালান আমার, এইরকম অসুখ যদি তোমার চরিত্র হয়, এইরকম ব্যাধি যদি তোমার কাছে থাকে, জীবনেও জান্নাত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। সুবহানাল্লাহ। মা খালান আমার, বলতে যাচ্ছিলাম, জি ডাক্তারের কাজ হচ্ছে পেশেন্টকে ভালো করা, ডাক্তারের কাজ হচ্ছে রুগীকে ভালো করা। এখন রুগীর যদি পাতলা পায়খানা হয় তো মাথা ধরার ওষুধ দিলে ভালো হবে? জোরে বলেন, মাথা ধরার ওষুধ দিলে ভালো হবে? ভালো হবে না, তাকে পায়খানাটাই ট্যাবলেট লাগবে। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে বক্তব্য দিতে হবে যে সমাজে কী ঘটছে। জি বেশিরভাগই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই, বাস্তব বলছি আপনাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই। জি সবসময় ওকে রাগ দেখায়, ওকে রাগ দেখায়। মহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? লাইলি মজনুর বইটা পড়বেন, লাইলি মজনুর কেতাবটা পড়বেন, লাইলি মজনুকে কি ভালোবাসা দিয়েছেন, মজনু লাইলিকে কি ভালোবাসা দিয়েছেন। আবেদের সামনে আবেদ ইবাদত করছে, আবেদের সামনে লাইলি 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 করতে চলে গেল। আবেদ রেগে বলছে, রে মজনু
তুমি কি চোখে অন্ধ, দেখতে পাও না আমি ইবাদত করছি, আমার সামনে দিয়ে তুমি চলে গেলে? মজনু বলেছিলেন তুমি কেমন আবেদ করছো, কি কার ইবাদত করছো যে তুমি যার ইবাদত করছো তাকে দেখতে পাও না, আমি তোমার সামনে দিয়ে গেল আমাকে দেখতে পাচ্ছ? বুঝতে পেরেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? একটা গাছে, জঙ্গলের একটা গাছে মজনু চুমু মারলো। যেভাবে মেয়েকে জড়িয়ে ধরে কাছে টেনে কাছে গালে চুমু দেয়, ওইভাবে গাছটাকে চুমু দিল। কিছু লোক রাখালেরা বলল একবারই পাগল, এই গাছে চুমু দিল কেন? মজনু বলছেন আমার চোখ বলছে এই গাছে লাইলি তার সোনার বদনটা এই গাছে হেলানা দিয়েছিল, দাঁড়িয়েছিল, এই গাছে ঠেস দিয়েছিল, তাই আমি গাছটাকে চুমু দিয়েছি। স্বামী স্ত্রী ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রী মহব্বত যে বাড়িতে নেই, খোদার কসম করে বলি সেই বাড়িতে সুখ নেই, শান্তি নেই, বাস্তব বলছি। জি ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, একটা আল্লাহ নবী বলে গেছেন একটা মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে। এবার আপনাকে জান্নাতটা বাস্তবে দেখাবো, হাদিস থেকে বলছি আপনাকে, জান্নাতটা দেখাবো আপনাকে। আমার অনেক দিন আগে পড়ার জীবনে যখন পড়তাম, আমি একবার লালগোলা ভগবানগোলার দিকে জালসা করতে গেছিলাম। তো এই বক্তব্যটা রাখার পরে আমি নদী পার হয়ে চলে এসেছি, তো কমিটি আমাকে ফোন করে বলছে মৌলানা আপনার বক্তব্য আজকে দুর্দান্ত হয়েছে, কিন্তু আপনার বক্তব্যে একটা বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। আমি বলছি ভাই কিভাবে পুড়লো, আগুন লাগলো কিভাবে? তো বলছে আপনি যে বলেছেন মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে, আমাদের গায়ে একটা হুঁসমোটা সোহদা মেয়ে আপনার বক্তব্য শোনার পরে বাড়ি চলে গেছে, ওর স্বামী পাটের ব্যাপারে গ্রামে গ্রামে পাট কিনে দাম বেশি হলে বিক্রি করে, খাটের তলে পাট, খাটের উপরে পাট, শোয়ার জায়গা নেই, পাটের উপরে লেপ কাঁথা পেরে শুয়ে আছে। মেয়েটা নম্ফু ধরিয়ে চাদরটা সরাতে গিয়ে বলছে এবাদুলের বাপ তোমার পায়ের নিচে জান্নাত আছে একটু দেখি। আর ওই নম্ফুর আলোতে পাটে আগুন লেগে গেছে, আর পাটে আগুন ধরে গোটা বাড়িটা পুরো ছাই হয়ে গেল। রাত জাগা মানুষ কেউ বাড়িটা নিভাতে বা বাঁচাতে পারেনি। ওরে খালারে বাবুরে, ডিবির আলো দেখিয়ে, লণ্ঠনে আলো দেখিয়ে, টর্চ লাইটের আলো দেখিয়ে, বন্ধুরে আমার ইলেকট্রিক আলো দেখিয়ে স্বামীর পায়ে নিচে জান্নাত দেখতে পাওয়া যাবে না। আমি আপনাকে জান্নাত দেখাবো। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা বলে একজন সাহাবী, উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যে ছেলেটা অসুস্থ ছেলে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেদিন যুদ্ধ করে বাড়ি ফিরবে আর সেই মুহূর্তে সেই দিনই ছেলেটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাসেদ, একটা লোক কাসেদ মারফত জানিয়ে দেওয়া হলো, এলান করে দেওয়া হলো। তখন তো মোবাইল ছিল না যে আজকে জেহাদিরা বাড়ি আসবে। যাদের স্বামী বিদেশে থাকে, যাদের স্বামী বাইরে থাকে, এখন তো মোবাইলের যুগ। ও যদি বলে যে আমি এখন বহরমপুর পৌঁছে গেছি, তো বলেন ওই মেয়েটা খুশি হবে না হবে না? খুশি হবে না হবে না? খুশি হবে, সুবহানাল্লাহ। প্রায় 6 মাস পরে স্বামী বাড়ি আসবে। আবু তালহার বিবি রমেশা, সুবহানাল্লাহ, মৃত্যু ছেলে গোসল দিয়ে কাফনে ঢেকে একটা ঘরে ঢেকে রেখে দিল, চাদর চাপিয়ে দিল। স্বামীকে পেয়ে কত আনন্দ। স্বামী স্ত্রীতে সুবহানাল্লাহ মেলামেশা করার পরে ফরজ গোসল করলো, রান্না করে খেতে দেওয়া হয়েছে, খাবার খেতে যাবে। আবু তালহা বলছেন বিবি রে আমাদের ছেলেটা কই, সে কি খাবে না? বলে সে খাবারগুলো খেয়ে নিয়েছে, তুমি খেয়ে নাও। খাবারগুলো তুলে তুলে দেওয়া হলো, পেট সুখী তো জাহান সুখী। তারপরে করলো কি, আবু তালহার বিবি বলছে স্বামী গো একটা কথা তোমাকে বলছিলাম। বলে কি কথা বলবে? বলে তোমাকে যদি কেউ কোনো মাল জমা রাখতে দেয় তুমি কি করবে তাই বলো। বললে আমরা মুসলমান, আমানতের খেয়ানত করব না, যার মাল তাকে জমা দিয়ে দেব।
যুক্তি তর্কে আবু তালহা হেরে গেল, পাশের ঘরে নিয়ে গেল স্বামীকে, আর চাদরটাকে সরিয়ে দিয়ে বলা হলো, স্বামী গই দেখো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার মাল সে নিয়ে নিয়েছে। আচ্ছা, আজকে কোনো মেয়ে এরকম পারবে? পারবে একটা মেয়ে? একটা মেয়ে পারবে তার স্বামীকে খুশি করার জন্য মরা ছেলেকে রাগ রেখে তার স্বামীকে খুশি করবে, তার স্বামীকে আনন্দ দেবে? জান্নাতটা এমনি পাওয়া যাবে না। জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে গিয়ে জানিয়ে দিন আবু তালহার তার স্ত্রী দুজনে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ফজরের নামাজ পড়তে এসে আবু তালহাকে খুঁজছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা বলছে, আল্লাহ নবী বলছেন, আবু তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।